হ্যালো গাউস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আইসেন। আজকে নতুন এসে গেছে আমার একটা ভটবা নিয়ে, মতলব ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, শর্টস ভাইরাল হওয়ার সঠিক প্রধান চাবিকাঠি কী? তো একটা আছে, সেটা হচ্ছে রিটেনশন বা দর্শক। তো দর্শক কতক্ষণ পর্যন্ত তোমার ভিডিওটা দেখছে। আর যখন ইউটিউব দেখে যে তোমার ভিডিওটা কেউ পুরোটা দেখেছে বা তোমার ভিডিওটা বারবার দেখছে, তখন 100%-এর বেশি এভারেজ পার্সেন্টেজ আর ভিউ বেড়ে যায়। তখন ইউটিউব নিজে থেকেই ভিডিওটা তোমাদের ভাইরাল করে দেয় তখনই। এটা তোমার পুরো ডিপেন্ড করে তোমার দর্শকের ওপর। আরও কিছু টিপস আছে, সেগুলো ভিডিওর সাথে লিখে থাকো, তোমাকে বাদবাকিগুলো বলছি। দর্শকের মন জয় করার কৌশল, দ্য হুক। প্রথম 3 সেকেন্ডে শর্টসের মেন খেলাটা হলো, প্রথম 3 সেকেন্ডে ভিডিও এমন কিছু দিয়ে শুরু করো যাতে দর্শক স্ক্রল করাটা বন্ধ করে দেয়। দ্য বোল্ড স্টেটমেন্ট, ঠিক আছে, বা কোনো কৌতূহল দৃষ্টি আকর্ষণ করা কোনো ভিডিও তোমরা রাখতে পারো ফার্স্টে। ইউটিউব শর্টস ভাইরাল করার 5টা গোপন টিপস তোমাদের বলছি, যেটা তোমাদের কেউ বলবে না। তো আজকে তোমাদের সেগুলো আমি বলতে চলেছি। তো ভিডিওগুলো মন দিয়ে শুনবে, তাহলে তোমার দেখবে রিলসের যেই প্রবলেমগুলো হচ্ছে, যে তার রিলস বা শর্টস তোমার ভাইরাল হচ্ছে না, তো এগুলো যদি তোমার যদি ঠিক মতন যদি মেনে চলতে পারো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে 100%। টিপস নাম্বার 1, লুপস, দ্য সেমলেস লুপস। তোমরা ভিডিওটা এমনভাবে শেষ করবে যাতে তোমার দর্শক বুঝতে না পারে আর ওই ভিডিও এমন আবার ঘুরে দেখে। এর ফলে কী হবে, যে তোমার যে এভারেজ পার্সেন্টেজ ভিউটা আছে ওটা উপরে চলে আসবে, যার ফলে তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার আসল সূত্র। টিপস নাম্বার 2, তোমার ভিডিও এডিটিং বা কন্টেন্ট যাকে বলে। তো তোমার ভিডিওর দৈর্ঘ্য যদি 90 সেকেন্ডের হয় বা করা যায়, তো বেশিরভাগ ভাইরাল ভিডিও কিন্তু 30 থেকে 60 সেকেন্ডেরই হয়। যত ছোট ভিডিও তত বেশি এভারেজ পার্সেন্টেজ ভিউ বাড়বে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ 90 সেকেন্ডের ভিডিও অত ভাইরাল হয় না। ভাইরাল হওয়ার মধ্যে এই দুটো অপশানই, 30 সেকেন্ড বা 60 সেকেন্ড। তো গাইস, একটা হলো কুইট কাট হলো কি, 2 থেকে 3 সেকেন্ড পর পর তোমাদের শর্টস পরিবর্তন করতে থাকো, যাতে ভিডিওতে কিছু না কিছু হতে থাকে। তাতে কি হয়, যে তোমার যে দর্শক থাকে তারা ভিডিও ছেড়ে বের হয় না সহজে। হচ্ছে ট্রেন্ডিং মিউজিকটা কি, এখনকার সময় যে গানগুলো তোমার ট্রেন্ডিং চলছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। ইউটিউব লাইব্রেরিতে যে ট্রেন্ডিং মিউজিকগুলো যদি তোমরা বেছে সেটার উপরে যদি তোমরা ভিডিও বানাও, তো ইউটিউব কি করে, যে ট্রেন্ডিং মিউজিকগুলো বা তার গানগুলো বেশি প্রমোট করতে থাকে। তো এর জন্য তোমাদের এভারেজ পার্সেন্টেজ আরও বেশি বেড়ে যাবে, 100% বেড়ে যাবে। এর ফলে তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়া সম্ভব। নাম্বার 3, অপটিমাইজেশন বা সিইও অ্যাক্সেসিবিলিটি। মানে কি, ক্যাপশন তোমার জিনিসটা কী করতে হবে, অনেক দর্শক আছে যারা তার সাউন্ড অফ করে ভিডিও দেখে, তাই তোমাদের কি করতে হবে, স্ক্রিনের ওপরে বড় স্পষ্টভাবে টেক্সট বা সাবটাইটেল তোমাদের ব্যবহার করতে হবে, যাতে তোমার দর্শকরা তোমার মূল মেসেজটা ওই ক্যাপশনের মধ্যে তারা বুঝতে পারে। এর সাথে তোমরা কি করবে, হ্যাশট্যাগ হচ্ছে রিলস বা ব্লগ ভিডিওর জন্য একটা মেন জরুরি পয়েন্ট। তো তোমরা কি করবে, ডেসক্রিপশানে বা টাইটেলে হ্যাশট্যাগ শর্টস লিখবে। আর এর সাথে তোমার ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী, যেরকম তোমাদের যে কোনো বিষয়বস্তু অনুযায়ী তোমার তো ভিডিও হতেই পারে, সেরকম অনুযায়ী তোমরা সেরকম হ্যাশট্যাগ দিবে। আর কয়েকটা হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও, হ্যাশট্যাগ ইউটিউব। এই দুটো তোমাদের ব্যবহার করতে হবে যে কোনো রিলস বা তোমাদের ব্লগস যেরকম ভিডিও তোমরা করতে চাইছো, কিন্তু এই দুটো তোমাদের দেওয়া অবশ্যই জরুরি, কারণ এগুলো নিয়েই তোমাদের ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করে। তো গাইস, এর সাথে এখনও কিছু তোমাদেরকে ফলো করতে হবে। টাইটেল এমন দিতে হবে যাতে ক্লিক বেট না হয়েও আকর্ষণীয় বা কৌতূহলশীল তোমাদের টাইটেলটা দিতে হবে। এটা তোমাদের যেরকম ভিডিও বানাবে সেরকম অনুযায়ী, তোমাদের কৌতূহল অনুযায়ী তোমাদেরকে টাইটেলটা দিতে হবে। তো এর ক্ষেত্রে কী হবে, যাতে দর্শকরা তোমার টাইটেল দেখেই যাতে তোমার ভিডিওটাতে ক্লিক করে, ওরকম তোমার দিকে নিজেদের ক্ষেত্রে দিতে হবে। তো গাইস, টিপস নাম্বার 4, চ্যানেল গ্রোথ।
কল টু অ্যাকশন বা সিটিএ। তো এই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, তো তোমাদের ভিডিওর শেষে পিন করা কমেন্টে দর্শককে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে বা তোমার চ্যানেলের অন্য কোনো লং ফর্ম ভিডিও দেখতে উৎসাহিত করতে পারো। তো গাইস আরেকটা ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। তোমরা প্রতি সপ্তাহে নির্দিষ্ট সংখ্যায় শর্টস আপলোড করতে থাকো। এর ফলে কী হবে, ইউটিউব বেশিরভাগ নিজেদের প্রতিদিনের কন্টেন্ট ক্রিয়েটরের দিকেই তারা বেশি পছন্দ করে। তো এর ক্ষেত্রে তারা তোমার ভিডিওকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো গাইস তোমাদের ভিডিওর জন্য এই পয়েন্টগুলো খুবই দরকারি। তো আজ দিয়ে তোমরা শুরু করতে পারো, আর তোমাদের কী হিসাবে ভিডিও করছো সেই হিসাবে আমাকে কমেন্ট করতে পারো। আমি সেই হিসাবে তোমার দিকে আবার আলাদা করে ভিডিও আপলোড করে দেবো। তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে। আর আমার সাথে চাইলে কমেন্টে কথা বলতে পারো, আমি কমেন্টে তোমাদের সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবো। তো আজ এই ভিডিও এতটুকুই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।